ভিডিও এডিটিং এমন একটি স্কিল যা আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য রিভিল করতে যাচ্ছি এডিটিং মাস্টার সিরিজ ফর এলাইট মোশন মোবাইল। হ্যাঁ, বেসিক্যালি এটা একটা মোবাইল অ্যাপ, কিন্তু এর সাহায্যে আপনারা চাইলে পিসি লেভেলের দুর্দান্ত এডিটিং করতে পারবেন। আর আপনারা এর আগে কখনো এলাইট মোশন ব্যবহার করেছেন কিনা সেটা কোনো ব্যাপার না, শুধু আপনাদের এডিটিং সম্পর্কে একটু বেসিক স্কিল থাকলে চলবে। তাহলে খুব সহজে আপনারা অসাধারণ এডিটিং করতে পারবেন। আর যদি বেসিক ঠিকভাবে না শেখেন তাহলে আপনার পক্ষে কোনোদিনও ভালো এডিটিং করা সম্ভব হবে না। তাই এই সিরিজে আমরা একেবারে বেসিক থেকে উইনার লেভেল এডিটিং পর্যন্ত যাব। মানে এক সময় আপনারা এতটাই প্রো হয়ে যাবেন যে কোনো ভিডিও দেখে সহজে বুঝতে পারবেন কিভাবে সেটা এডিট করা হয়েছে। আর এই এডিটিং মাস্টার সিরিজ শেষে আপনি হয়ে উঠবেন একেবারে নুব থেকে মাস্টার। তবে এই ধরনের সহজ ও ফ্রি কোর্স আপনারা ইন্টারনেটে আর কোথাও পাবেন না, তাই দেরি না করে ফ্রিতে শিখে নিন। ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ এডিটিং মাস্টার সিরিজ ইন মোবাইল। এই ভিডিওতে কোনো অপ্রয়োজনীয় এডিটিং নয়, শুধু সেই সব জিনিসই শিখবো যা সত্যি আপনাদের কাজে লাগবে। আর যদি এলাইট মোশন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া না থাকে তাহলে মনে রাখবেন আফটার ইফেক্টস হলো কম্পিউটারের জন্য একটি এডিটিং সফটওয়্যার, আর এলাইট মোশন হলো মোবাইলের জন্য। মানে আফটার ইফেক্টে যা করা যায় তার 80% আমরা এলাইট মোশনে করতে পারি। তবে হ্যাঁ, এই অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, কিন্তু এর প্রো ভার্সন যদি দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানান। লেটস স্টার্ট উইথ দ্য বেসিক এডিটিং। আপনারা যখন এলাইট মোশন ওপেন করবেন তখন আপনাদের সামনে ইন্টারফেসে 5টা অপশন থাকবে: হোম, টিউটোরিয়াল, প্লাস, প্রজেক্ট এবং টেমপ্লেটস। হোম বাটনে শুধু কিছু বেসিক অ্যাডভাইস দেওয়া রয়েছে, যেমন এই অ্যাপ্লিকেশনে কি রুলস মেনে চলতে হবে। এছাড়া এখানে তেমন কিছু বিশেষ নেই। টিউটোরিয়াল সেকশনে আপনারা অ্যাপ্লিকেশন নিয়ে কিছু ছোটখাটো গাইডলাইন বা হেল্প ভিডিও পাবেন, তবে এগুলো দেখার কোনো দরকার নেই, কারণ আমি আপনাদের জন্য আরো সহজভাবে টিউটোরিয়াল তৈরি করছি। প্লাস বাটনে পরে আসি, তবে তার আগে প্রজেক্টে আপনাদের সব প্রজেক্ট সেভ হয়ে থাকবে যেগুলো ভিডিও আপনারা এডিট করবেন। তারপর আছে টেমপ্লেটস। এখানে কিছু ম্যানুয়াল আর বেসিক টেমপ্লেট আছে যেগুলো তেমন কোনো কাজের না। এরপর আসি প্লাস বাটনে। এখানে প্রথমে আপনাদের প্রজেক্টের নাম দিতে হবে, না দিলেও চলবে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর আছে রেশিও সেকশন। প্রথমে রয়েছে 16:9, তারপর হচ্ছে 9:16 আর কাস্টম সেকশনও আছে এখানে। এরপর আছে রেজুলেশন, আপনারা ইচ্ছে মতো সেট করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করবো 1080p রাখার জন্য। এবার আসি ফ্রেম রেটে। এটা আপনাদের ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করবে। ভিডিও যদি হাই কোয়ালিটির হয় তাহলে 60 fps রাখবেন, আর লো হলে 30 fps। সবশেষে ব্যাকগ্রাউন্ড কালার আপনারা নিজের মতো সেট করে নেবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলেই আপনাদের এডিটিং গ্রাউন্ড মানে খেলার মাঠ রেডি হয়ে যাবে। এখানে আপনারা 3টি পার্ট দেখতে পাবেন। যদি না বুঝে থাকেন তাহলে প্রথমে একটা স্ক্রিন রয়েছে যেখানে আপনাদের প্রজেক্ট প্লে হবে। দ্বিতীয় পার্টে কিছু বাটন থাকবে যেগুলো আমি পরে বুঝিয়ে দেবো। আর তৃতীয়টা হলো টাইমলাইন। এখানে ক্লিক করলে সামনে অনেকগুলো অপশন আসবে, কিন্তু চিন্তার কিছু নেই, আমি সবকিছু ডিটেলসে বুঝিয়ে বলছি। প্রথমটা শেপ, যেখান থেকে আপনারা শেপ অ্যাড করতে পারবেন। দ্বিতীয়টা মিডিয়া, এখানে গ্যালারি থেকে ভিডিও বা ফটো ইম্পোর্ট করা যাবে। আর তৃতীয়টা অডিও, সব ধরনের মিউজিক ইম্পোর্ট করতে পারবেন এখানে। 4 নম্বরে রয়েছে টেক্সট, সব স্টাইলের টেক্সট লিখে অ্যাড করতে পারবেন। এখন বাকি জিনিসগুলো দরকার নেই, এগুলো পরের ভিডিওতে দেখতে পাবেন। আপাতত একটা রেক্ট্যাঙ্গেল অ্যাড করছি। রেক্ট্যাঙ্গেল অ্যাড করার পর আপনাদের সামনে আরো কিছু অপশন আসবে। এলাইট মোশনের ইন্টারফেস খুবই সিম্পল, তাই বোঝা সহজ হবে। প্রথমে আসি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এখানে খালি স্পেসে আঙুল নাড়ালেই রেক্ট্যাঙ্গেলের পজিশন চেঞ্জ হবে। দ্বিতীয়টা হলো রোটেশন, এই অপশনটার সাহায্যে চারপাশে ঘোরাতে সাহায্য করবে। তৃতীয়টা স্কেল, এতে শেপ বড় থেকে ছোট করা যাবে। এরপর আসি কালার অ্যান্ড ফিলে। এখানে আপনারা কালার দিতে পারবেন, চাইলে গ্রেডিয়েন্টও অ্যাড করতে পারবেন। তারপর আছে বর্ডার অ্যান্ড শ্যাডো। এখান থেকে স্ট্রোক বা আউটলাইন খুব সহজে অ্যাড করা যায়, এছাড়া শ্যাডো দিতে পারবেন। এরপর ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি। এখানে শেপের ট্রান্সপারেন্সি বাড়ানো বা কমানো যাবে, তবে কিছু ফিল্টারও অ্যাড করার অপশন রয়েছে। সব শেষে আছে ইফেক্টস ট্যাব। এখানে অনেক ইফেক্ট আছে, এগুলো নিয়ে আমি আলাদা করে ভিডিও করব। এবার আসি দ্বিতীয় অপশনে। এখানে আনডু আর রিডু অপশন আছে। আনডু অপশন দিয়ে ব্যাক যেতে পারবেন, আর রিডু দিয়ে সামনে যেতে পারবেন। আর 2টা অ্যারো বাটন দিয়ে লেয়ারকে সামনে বা পেছনে নিতে পারবেন। আর মাঝের প্লে বাটনে ক্লিক করলেই প্রজেক্ট প্লে হবে। তবে আনডুর পাশে বড় বাটনে ক্লিক করলে আরো কিছু অপশন আসবে, যেমন সিলেক্ট লেয়ার। এই অপশনের সাহায্যে একসাথে সব লেয়ার সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। এই অপশনের সাহায্যে লেয়ারকে কপি করা যাবে। সেভ প্রিসেট, লেয়ারকে ভবিষ্যতের প্রজেক্টের জন্য সেভ করতে পারবেন। এরপর হচ্ছে কপি অ্যান্ড পেস্ট লেয়ার, লেয়ার কপি অ্যান্ড পেস্ট করতে পারবেন। সব শেষে আছে 3 ডট অপশন। এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন লেয়ারকে ভেলোসিটি বা হরিজন্টালি ফ্লিপ করা যাবে। এক্সাম্পল হিসেবে আমি আপনাদের কি ফ্রেমের সাহায্যে একটা অ্যানিমেশন তৈরি করে দেখাচ্ছি।
তো আজকের জন্য এইটুকুই ছিল আমাদের প্রথম স্টেপ। আপনারা যদি অ্যালাইড মোশন মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন তাহলে অ্যালাইড মোশন শেখা একদম কঠিন কিছু নয়। এখন শুধু দরকার কন্টিনিউ শেখার ইচ্ছা আর ধৈর্য। আর কমেন্টে জানান কেমন লাগলো আজকের টিউটোরিয়াল আর নেক্সট এপিসোডে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। টিল দেন কিপ লার্নিং, কিপ এডিটিং।